তারপর তো একটু মালাটা ধরুন না, তারপর তো একটু ধরুন, ঘুরে আসতে হবে স্যার, ওদিকে তো ওই সব উঠতে হবে স্যার। বাংলা বাঙালির জীবনে শয়নে স্বপনে জাগরণে যত দিন যাবে শুধু বাংলা নয়, ভারত নয়, সারা বিশ্বে রবীন্দ্রনাথ তত বেশি প্রাসঙ্গিক হবেন। এবং বাংলা বাঙালির জীবনে, আমাদের জীবনে, আমাদের জন্মদিনের থেকেও 25শে বৈশাখ অনেক অনেক বেশি আদরের, এবং আমরা এটাকে একেবারে আঁকড়ে ধরতে চাই, অপেক্ষা করি 25শে বৈশাখের জন্য। আজকের দিনের একটাই কথা বলার, আর কিছু না। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। এখানে না, বাইরে আমি দিতেই পারি, এখানে একেবারে রবীন্দ্রনাথের জন্মদিনে। আমি যেটা বলছিলাম, রবীন্দ্রনাথ তিনি পরিবেশ নিয়ে তৎকালে ভেবেছেন। আজকে গ্লোবাল ওয়ার্মিং, আজকে যে অবস্থা দেখা দিয়েছে, যে পরিস্থিতি গড়ে উঠেছে, এটা ভয়ঙ্কর। এটা শুধু আমাদের পশ্চিমবাংলা বা ভারত বলে নয়, সারা পৃথিবীতে আমাজনের প্রায় 40% তার ডিস্ট্রাকশন হয়েছে। এই যে পরিবেশ ধ্বংস করা, তার বিরুদ্ধে মূর্ত প্রতীক ছিলেন রবীন্দ্রনাথ। তিনি পরিবেশ রক্ষার পক্ষে ছিলেন, এবং উনি কোন বিষয়েতে কথা বলেননি? যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন, শান্তির পক্ষে কথা বলেছেন, আবার সমাজ ব্যবস্থা সম্পর্কে কথা বলেছেন। নিজের সঙ্গীত সৃষ্টি আজকে বিশ্বের দরবারে আদৃত, তার সাহিত্য বিশ্বের দরবারে আদৃত। তিনি বিশ্বকবি। তিনি যে কাজ করেছেন, তা একটা মানুষ যদি অন্য 5টা কাজের সঙ্গে থেকে তার কাজের অনুসন্ধান করতে চান, তা সবটা করে উঠতে পারবেন না। গবেষক গবেষিকা ছাড়া কখনোই এটা সম্ভবপর না। সেই রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক, এই প্রশ্নই আসে না। রবীন্দ্রনাথ সর্বসময়ে, সর্বযুগে মানব সভ্যতার যতদিন অবস্থান করবে ততদিন প্রাসঙ্গিক থাকবেন। এটা নিয়ে এখন কথা বলে লাভ নেই।